আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ সেই দিন, সেই 15ই আগস্ট, সেই 2 বছর আগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাহুল্লাহর জানাজার নামাজ ঢাকা শহরে জালিমেরা অনুষ্ঠিত হতে দেয় নাই। এই রাতে 14ই আগস্ট দিবাগত রাতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করা হয়। সেদিনের ইতিহাস আমি জেনেছি। দুপুরবেলা 14ই আগস্ট দুপুরবেলা আল্লামা সাঈদীকে হত্যা করার সম্পূর্ণ ষড়যন্ত্র তাদের আঁকা হয়ে গিয়েছিল। দুপুরবেলা একটি ছবি এসেছিল, জাতি আপনারা দেখেছেন, আল্লামা সাঈদী হাসপাতালের বিছানায় বসে আছে। হঠাৎ করে তার রুম থেকে সকলকে বের করে দেওয়া হলো। সেখানে একজন নার্স চুপি চুপি লুকিয়ে বসেছিল যে আমি দেখি আল্লামার সঙ্গে কি ব্যবহার করা হয়। সেদিন আল্লামা সাঈদী বাংলার এই সিংহ পুরুষ, যার ভাষণে, যার বক্তব্যে দিল্লির মসনদ তরতর করে কেঁপে উঠত, থরথর করে কেঁপে উঠত জালিমের প্রাসাদ, ইসরায়েলের, আমেরিকার, ভারতের প্রাসাদ কম্পন শুরু হয়ে যেত তার যার বক্তব্যে। সেই বাংলার ক্ষণজন্মায় আলেম, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বিশ্ববরেণ্য আলেম আল্লামা সাঈদীকে সেদিন সমস্ত লোক বের করে দিয়ে তাকে একটা নাভিতে ইনজেকশন করা হয়। আর এই ইনজেকশনের সঙ্গে সঙ্গে আল্লামা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাংলার জমিন থেকে বিদায় নিয়ে যায়। সারা রাত্র চলে নাটক, পুলিশ আসে, র্যাব আসে, ডিবি হারুন, এই সমস্ত নর পিচাসেরা আল্লামা সাঈদীর সন্তানদেরকে তার লাশটা পর্যন্ত দেখতে দেয় নাই। আল্লামা সাঈদী রহমাহুল্লাহর পরিবার এসেছিল হাসপাতালে, তাদেরকে দেখতে দেওয়া হয় নাই। এই দুনিয়ার ফাঁসির আসামি মানুষ যত অন্যায় করুক, মৃত্যুর আগে এবং কি মৃত্যুর পর তার লাশকে, তার পরিবারকে দেখতে দেওয়া হয়। আল্লামা সাঈদীর লাশকে দেখতে দেওয়া হয় নাই। তার মানে তার কাছে যদি আত্মীয়রা যায়, তাহলে তাকে যে ইনজেকশন করে হত্যা করা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে, তারা বুঝে ফেলবে। এজন্য তার কাছে কাউকে যেতে দেওয়া হয় না। সেদিনের সেই ইতিহাস মনে হলে আজ চোখের পানি রাখা যায় না। কোটি মানুষের আবদার থাকার পরেও ঢাকা শহরে তার জানাজা অনুষ্ঠিত করতে দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ হাসপাতালের সামনে সারা রাত কত আকুতি করেছে একটু জানাজা অনুষ্ঠানটা ঢাকা শহরে করার জন্য। গাড়ির সামনে, লাশের গাড়ির সামনে মানুষ শুয়ে পড়েছে, হাজার হাজার মানুষের। সে আকুতি জালিমেরা মানে নাই। মানুষকে আঘাত করে, লাঠি চার্জ করে লাশ নিয়ে যাওয়া হলো দেশের বাড়িতে। সেখানে করুণ দৃশ্য, সেখানে তাড়াহুড়া জানাজার জন্য তার সন্তান আমেরিকার মাটি থেকে আসছে বাবার জানাজার জন্য। তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থা করা হলো, তার সন্তানকে পর্যন্ত জানাজার নামাজ পড়তে দেওয়া হয় নাই। এই বাংলার জমিনে যিনি বাংলাদেশের জন্য, গোটা দুনিয়ায় মুসলিম উম্মার জন্য ছিল এক নিয়ামত,
ক্ষণজন্মায় আলেমকে এইভাবে করে বাংলার জমিন থেকে নির্যাতন করে বিদায় করা হয়েছে। 1 বৎসর যেতে পারে নাই, যে আগস্ট মাসে আল্লামা সাঈদীকে তারা বিদায় করেছে, পরবর্তী আগস্টের আগেই, পরবর্তী আগস্টের 5 তারিখ আল্লামা সাঈদীর সেই মৃত্যুর 10 দিন আগেই তাদেরকে সপরিবারে একটা দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত, কর্মী পর্যন্ত দেশ থেকে বেইজ্জতি হয়ে বিদায় হতে হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে 15ই আগস্ট। এই 15ই আগস্টে হাসিনার বাবার জন্য কত কিছু করেছে, দেশের মানুষ পর্যন্ত নিহত হয়েছে। তার বাবার অনুষ্ঠানের কারাকারি করে, চাঁদাবাজি কারাকারি করতে গিয়ে নিজের দলের মধ্যে নিহত পর্যন্ত হয়েছে। আজকে দেশে ওই শেখ মুজিবের নাম নেওয়ার মতো 15ই আগস্টে কোনো লোক নেই, কিন্তু আল্লামা সাঈদী রহমাতুল্লাহর জন্য ঘরে ঘরে দোয়া হচ্ছে, মানুষ চোখের পানি ফেলে মুনাজাত করছে তার জন্য। এদেশের মানুষের কলিজা ফেটে যাচ্ছে। আল্লামা সাঈদী বিদায় হয়েছে, তার রক্তের বিনিময়ে, তার জীবনের এই কষ্টের বিনিময়ে আগামী বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, এদেশে কোরআনের পতাকা পটপট করে উড়বে, সেই আশাই জাতির। আল্লামা সাঈদীর রক্ত যেহেতু কথা বলেছে, আল্লামা সাঈদীর মৃত্যুর 1 বৎসর পুরো না হওয়ার আগেই জালিমরা দেশ থেকে দেশ মুক্ত হয়েছে জালিমের বিদায়ের কারণে। এদেশ কোরআনের পতাকা উড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।